জাল দিয়ে ঝালমুড়ি মশলা বাসায় কি কখনো ট্রাই করা হয়েছে? ভাই বিশ্বাস করেন এত মজা হয় আপনার কল্পনা এবং ধারণার বাহিরে। তাহলে রেসিপিটা শুরু করা যাক, দেখে নিন। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে অল্প একটু হলুদের গুঁড়া, 2 টেবিল স্পুন উঁচা উঁচা গোড়ামরিচ দিয়ে দিচ্ছি। গোড়ামরিচের পরিমাণটা একটু বেশি দিবেন। 1/2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল স্পুন জিরার গুঁড়া, এগুলি দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানির পরিমাণটা একটু মশলা থেকে বেশি দিবেন, যতটুকু মশলা আরও একটু বেশি পানি দিবেন। এগুলি দিয়ে সুন্দর করে আপনি মশলাটা একটা গ্রেভি আকারে তৈরি করে দিবেন, যেন দলাদার না থাকে, এটাও খেয়াল রাখবেন। একেবারে মিহি করে আপনারা ফিনিশিং করে একটা গ্রেভি তৈরি করে নেবেন। দেখেন এখন মোটামুটি আমার গ্রেভিটা ফিনিশিং হয়ে গেছে, এটা আমি এখন রেখে দিব। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলের পরিমাণটা একটু হালকা বেশি দিবেন। আর 250 গ্রাম পেঁয়াজ আমি ব্লেন্ড করে এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু এখানে সুন্দর করে ভেজে নিতে হবে, যেন কাঁচা ফ্লেভারটা চলে যায়। এরপর আমি এটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমার এখানে 3 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট আছে। এটাও আমি সেমভাবে সুন্দর করে তেলের মধ্যে ভালোভাবে ভুনে নিব, যেন কাঁচা ফ্লেভারটা চলে যায়। এটা আমি হয়তোবা 3 থেকে 4 মিনিট সুন্দর করে নাড়াচাড়া করে চুলার হিটটা মিডিয়ামে রেখে ভুনে নিচ্ছি, যেন কাঁচা ফ্লেভারটা চলে যায়। যখন আপনার কাঁচা ফ্লেভারটা চলে যাবে, গ্রেভি থেকে তেল ছেড়ে দিবে, আমি যে মশলাটা তৈরি করছি সেটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর অল্প একটু চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা অপশনাল, বাসায় থাকলে দিবেন, না দিলে কোনো সমস্যা নাই। এখন দিয়ে দিচ্ছি সুইজাল এবং দেশি রসুন। এগুলি দিয়ে সুন্দর করে রান্না করে নিব, নাড়াচাড়া করে চুলার হিটটা একটু হাই করে দিব, যেন রসুনটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখন আমি নাড়াচাড়া করতে করতে এগুলি রান্না করে নিচ্ছি। আপনি ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত আপনার রসুনটা ভালো মতো সিদ্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি এই মশলাটা এখানে নাড়াচাড়া করে রান্না করতে থাকবেন। যখন আপনার মোটামুটি রসুনটা সিদ্ধ হয়ে যাবে, গ্রেভি থেকে তেল ছেড়ে দিবে, স্বাদ মতো লবণ, অল্প একটু মিক্স গরম মশলা দিয়ে দিচ্ছি শেফ কিচেনের। এগুলি দেওয়ার পরে আর একটু সুন্দর করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে আপনি এটা ফ্রিজের বাইরে যদি রাখতে চান ভালো, তাহলে এটা সুন্দর করে এখানে বুনে নিতে হবে। আপনি ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত আপনার কালো কালারটা চলে আসবে না, ততক্ষণ পর্যন্ত আপনি সুন্দর করে এগুলি হাই হিটে ভালো মতো বুনা করে নেবেন। তাহলে আপনি এটা ফ্রিজের বাইরে রাখলেও 1-1.5 মাস ভালো থাকবে, এরকম যদি কালার আসে। আর আপনি যদি ফ্রিজের বাইরে রাখতে না চান, তাহলে অল্প একটু পানি দিয়ে হালকা গ্রেভিটা সুন্দর করে এভাবে বুনা করে নেবেন। যখন গ্রেভি থেকে তেল ছেড়ে দিবে, আপনি এগুলি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। নর্মাল ফ্রিজেও আপনার 3 থেকে 4 মাস ভালো থাকবে। এরপর আমি একটা বলের মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। তার মধ্যে অল্প একটু মশলা দিয়ে পরিমাণ মতো মুড়ি দিয়ে দিচ্ছি। এরপর আমি সুন্দর করে মুড়িটা এখানে মিক্স করে নিচ্ছি। একটু ভালো মতো মিক্স করতে হবে। দেখেন কত লোভনীয় ঝালমুড়ি মশলা এবং মুড়ি মাখাটা তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।